1100-র বেশি মানুষের মৃত্যু, 2500-এর বেশি আহত, যাদের মধ্যে অনেককেই আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। 2013 সালের রানা প্লাজা ধসে পড়ার ঘটনাকে বলা হয়ে থাকে 1984 সালের ভোপাল গ্যাস লিকের পর বিশ্বের সবচেয়ে ভয়াবহ শিল্প কারখানা বিপর্যয়। 11 বছর পর এখন ওই দুর্ঘটনার স্থান ও আশেপাশের এলাকার কি অবস্থা? এই জায়গাটাতেই ছিল রানা প্লাজা। ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার এলাকার একদম কাছেই এই জায়গাটা গত 10 বছরের বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আমি এই মুহূর্তে আছি আয়তাকার জায়গাটার পেছনের দিকের অংশে। এখানে দেখতে পাচ্ছেন যে একটা অংশ আশেপাশের মানুষজন ব্যবহার করে তাদের ডাস্টবিন হিসেবে, আর এখানে একটা ছোট্ট অংশ বেড়া দিয়ে স্থানীয় মানুষজন চাষবাসের কাজে ব্যবহার করছে। আর এই জায়গাটার সামনের যে অংশ আছে, অর্থাৎ মহাসড়কের সাথের অংশ, সেখানে রানা প্লাজায় নিহত শ্রমিকদের স্মরণে একটা স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে। প্রতি বছর রানা প্লাজা দুর্ঘটনার বর্ষপূর্তিকে ঘিরে এই স্মৃতিস্তম্ভের সামনে বিভিন্ন ধরনের কর্মসূচির আয়োজন করা হয়। শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থা করে থাকে এসব অনুষ্ঠান। রানা প্লাজা দুর্ঘটনায় নিহতদের পরিবারের ক্ষতিপূরণ পাওয়া, নিহতদের সন্তানদের ভরণ পোষণ নিশ্চিত করা, আহতদের চিকিৎসার ব্যবস্থা ও কর্মসংস্থান নিশ্চিত করার মতো বিভিন্ন দাবি উত্থাপন করা হয়ে থাকে এসব অনুষ্ঠানে। 2013 সালের 24 এপ্রিল সকালে যখন রানা প্লাজা ধসে পড়ে, তখন ওই ভবনের ভেতরে অন্তত 3 থেকে 4 হাজারের মতো শ্রমিক উপস্থিত ছিলেন। এই শ্রমিকদের অধিকাংশই চাপা পড়েন ধসে যাওয়া ভবনের ধ্বংসস্তূপের নিচে। সে সময় থেকে পরের 2 সপ্তাহের বেশি সময় ধরে এই ধসে যাওয়া ভবনের ধ্বংসস্তূপ থেকে আটকে পড়া জীবিত ও মৃত মানুষ উদ্ধার করে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয় মানুষজন। আটকে পড়া আহত শ্রমিকদের অনেককে উদ্ধার করতে তাদের হাত পা কেটে বের করতে হয় সেখান থেকে। আহতদের একটা বড় অংশের চিকিৎসা দেওয়া হয় ঘটনাস্থলের কাছে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। কম গুরুতর অনেক রোগীকে এই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর পাঠানো হয় আশেপাশের হাসপাতালে। আর ঘটনাস্থল থেকে উদ্ধার করা মরদেহগুলো রাখা হয় এনাম মেডিকেলের কাছে অধরচন্দ্র বিদ্যালয়ে। রানা প্লাজার দুর্ঘটনাস্থল থেকে প্রাথমিকভাবে মরদেহ উদ্ধারের পর সেগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিল স্থানীয় সরকারি হাসপাতালে। কিন্তু কিছুক্ষণ পরেই যখন মরদেহর সংখ্যাটা বুঝতে পারে প্রশাসন, তখন সিদ্ধান্ত নেওয়া হয় এই অধরচন্দ্র বিদ্যালয়ে নিয়ে আসা হবে মরদেহ। শেষ পর্যন্ত শত শত, আসলে হাজারের বেশি, 1100-র বেশি মরদেহ আনা হয় এই অধরচন্দ্র বিদ্যালয়ে, এবং পরবর্তী 17 থেকে 18 দিন পুলিশ এবং স্থানীয় প্রশাসন এই মাঠে ক্যাম্প করে এখান থেকেই সেসব মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া পরিচালনা করে। হাত নাই, পাও নাই, মাথা আইছে, মানে শিক্ষক ছাত্র সবাই সহযোগিতা করছে, প্রশাসনকে একদম 24 ঘন্টা শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, স্কাউট এরা সংরক্ষণিক সেবা দিয়েছে। স্কুল প্রায় 1 মাস বন্ধ রাখা হয়েছিল, কারণ হচ্ছে ডেড বডি গুলো যখন মোড়ে পচে দুর্গন্ধ ছড়াচ্ছিল, তখন এখানে আশেপাশে শিক্ষার্থীদের আনার মতো পরিবেশ ছিল না, যার ফলে মনে হয় প্রায় 1 মাস স্কুল বন্ধ রাখা হয়েছিল। এবং সর্বশেষে স্কুলটা একদম ধুয়ে মুছে পরিষ্কার করে বিভিন্ন ধরনের কীটনাশক দিয়ে আপনার হচ্ছে সুগন্ধ ছড়িয়ে ক্যাম্পাসকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরবর্তীতে আবার ক্লাস চালু করা হয়েছিল। রানা প্লাজা ধসের ঘটনার 1 দশকের বেশি সময় পেরিয়ে